হ্যালো বন্ধুরা, নমস্কার। অপশন বায়ার টুডু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এর আগে আমরা জেনেছিলাম যে ফায়ার ওয়ান থেকে অপশন চেনের লাইভ ডেটা এক্সেল শিটে ফেচ করার পর সেখান থেকে কীরকমভাবে অ্যানালাইসিস করে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে মার্কেট কোন দিকে আপ করবে, ডাউন করবে, এইটা অপশন চেন দেখে। তো বন্ধুরা, আগের ভিডিওটাতে আমি যেহেতু পুরোনো ডেটের একটা এক্সেল শিটের এক্সাম্পল নিয়েছিলাম, সেটা স্ট্রাইক প্রাইসগুলো আলাদা ছিল। এই ভিডিওটাতে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আহ, এই ভিডিওটাতে এই যে কল রাইটার অ্যান্ড পুট রাইটার ডাটা ট্র্যাক ইন অপশন চেন, এইটাতে স্ট্রাইক প্রাইসগুলো একটা আলাদা ডেটের ছিল, আর এই কল রাইটার এবং পুট রাইটার ট্র্যাক করার ডেটা আলাদা ছিল। সেই জন্য স্ট্রাইক প্রাইসগুলো মিলছিল না। তো আজকে দেখাবো কীরকমভাবে এই অপশন চেনকে দেখে কল রাইটার এবং পুট রাইটারকে ট্র্যাক করে তাদের পজিশন কোন দিকে বেশি আছে, কোন দিকে তারা পজিশন ক্লোজ করছে না পজিশন ক্রিয়েট করছে, সেইটা দেখে কীরকমভাবে আমরা বুঝতে পারবো যে মার্কেট উপরে যাবে না নিচে যাবে। তো এখানে আগে যেহেতু দেখিয়েছিলাম যে এক্সেল শিটে ডেটা ফেচ করার পর কীরকমভাবে অ্যানালাইসিস করতে হবে। তো বন্ধুরা, এখানে অপশন চেনকে আমি এখানে সেট করেছি। এখানে আগে যেমনটা দেখিয়েছিলাম, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট, প্রাইস চেঞ্জ, কতটা প্রাইস চেঞ্জ হয়েছে, এলটিপি, এইগুলো তো সব দেখানো হয়েছে। এইটা হচ্ছে স্ট্রাইক প্রাইস। তো এইটা আমি এই উইকলি এক্সপায়ারি যেটা 10 তারিখে হলো, সেই দিনের ডেটা এখানে দেওয়া আছে। তো অপশন চেন এ প্রফিট আর্ন করতে গেলে তাড়াহুড়ো করা চলবে না। প্রথমেই দেখতে হবে, ফাইন্ড আউট করতে হবে। এখানে রিটেলারদের ট্র্যাপ করার জন্য বিভিন্ন রকমভাবে ফায়দা আটতে থাকে বড় প্লেয়াররা। তাহলে সেই জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, তারপর পজিশন নিতে হবে। প্রথমেই পজিশন দেখে মনে হলো যে কল রাইট করছে, তাহলে মার্কেট ডাউন যাবে, আমি সাথে সাথে পজিশন নিয়ে নিই, এমনটা নয়। এমনটা কোনো মতেই করা যাবে না। নাহলে কিন্তু প্রথমেই এত লস হয়ে যাবে, সেটা রিকভার করা আপনার পক্ষে সম্ভব হবে না। তো প্রথমে আগে দেখতে হবে, বুঝতে হবে। 5 মিনিট টাইম ফ্রেমে এক্সেল শিটে ডেটাগুলো রেকর্ড করার পর সেখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তো এইটা হচ্ছে কল সাইড, এইটা হচ্ছে কল সাইডের ডেটা, এইটা হচ্ছে পুট সাইডের ডেটা। তো আমি এখানে দেখাবো যে এই ডেটাগুলো 5 মিনিট টাইম ফ্রেমে কীরকমভাবে রেকর্ড করতে হয় মানে আমি দেখিয়েছিলাম যে কল সাইডের অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস 3টে এবং পুট সাইডের অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস 3টে। এই স্ট্রাইক প্রাইসগুলোকে রেকর্ড করে যেতে হবে। এই স্ট্রাইক প্রাইসগুলোর এই চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট, ভলিউম, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট, এই এলটিপি কীরকমভাবে বাড়া কমা হচ্ছে, আইভি, এইগুলোকে ট্র্যাক করে করে যেতে হবে। কল সাইডের অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস আমরা বুঝবো কি করে? সব থেকে বেশি ভলিউম যে স্ট্রাইক প্রাইসে থাকবে সেইটাই হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস। কল সাইডের এই রকম 3টে, প্রথম যে স্ট্রাইক প্রাইসে বেশি ভলিউম থাকবে, তারপর দ্বিতীয় যে স্ট্রাইক প্রাইসে দ্বিতীয় বেশি ভলিউম থাকবে। এই রকমভাবে 3টে স্ট্রাইক প্রাইস এবং পুট সাইডের 3টে স্ট্রাইক প্রাইস আমাদেরকে ট্র্যাক করে যেতে হবে। তো এখানে হয়েছে। এরপর আমি যাই অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস কোনগুলো। এখানে সব থেকে বেশি ভলিউম দেওয়া আছে। বেশি ভলিউম কোথায় আছে? এখানে মার্ক করা আছে এই 3টেতে। কল সাইডে এখানে মার্ক করা আছে, আমি ফরম্যাটিং করে রেখেছি যে যাতে এক চান্সেই দেখে বোঝা যায় যে কল সাইডের অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস কোনগুলো। তাহলে এইখানে হচ্ছে সব থেকে বড় হচ্ছে এই 22,750, তারপর হচ্ছে এইটা 22,800 এবং 22,700। একই রকমভাবে আমরা যদি দেখি যে পুট সাইডে অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস কোনগুলো,
অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইস হচ্ছে পুট সাইডের, এইগুলো হচ্ছে পুট সাইডের হচ্ছে এইটা, হ্যাঁ এইটা, এই যে এখানে এখানে মার্ক করা হয়েছে, এখানে ভলিউম, এই যে ভলিউমের কলাম, এইটাতে এই তিনটে স্ট্রাইক প্রাইস মানে কি কি, এই 22,750, 22,700 এবং 22,650। তাহলে কল সাইডের তিনটে স্ট্রাইক প্রাইস এবং পুট সাইডের তিনটে অ্যাক্টিভ স্ট্রাইক প্রাইসগুলোর এই ওপেন ইন্টারেস্ট, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট, প্রাইস, প্রাইস চেঞ্জ এবং প্রাইস এলটিপি কীরকমভাবে বাড়া কমা হচ্ছে এবং পজিশনগুলো কি হচ্ছে, ক্লোজ হচ্ছে না ওপেন হচ্ছে, এইটা আমাদেরকে ট্র্যাক করতে হবে। তো এখানে এই টাইম ওয়াইজ আমি কিভাবে রেকর্ড করে থাকি, এখানে এখানে এলাম, তো এখানে আমি দেখিয়েছিলাম যে কল সাইডের এইটা হচ্ছে চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট, চেঞ্জ, এইখানে লেখা আছে সিওআই, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট, এইগুলো হচ্ছে কল সাইডের তিনটে স্ট্রাইক প্রাইস। অ্যাক্টিভ কল 1 মানে 22,700, 22,750 এবং 22,800। পুট সাইডের তেমনি এইগুলো হচ্ছে পুট সাইডের 22,750, দ্বিতীয় যে স্ট্রাইক প্রাইসে পুট সাইডে বেশি ভলিউম আছে সেইটা হচ্ছে 22,700 আর 22,650, এইগুলো হচ্ছে চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট। আর প্রিমিয়াম এলটিপি সেই একই স্ট্রাইক প্রাইস, হ্যাঁ, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট, হ্যাঁ, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্ট এবং এই একই স্ট্রাইক প্রাইসের প্রাইসগুলো কী হারে বাড়ছে না কমছে, এখানে টাইম ওয়াইজ দেওয়া আছে, 9:25, 9:30, 9:35, 9:40, এইখানে টাইম ওয়াইজ এই পজিশানগুলো কত কি কমছে, কত কি কমছে বাড়ছে, এইগুলো কিন্তু ট্র্যাক করে করে যেতে হবে। সাথে প্রিমিয়াম কতটা বাড়ছে কমছে, এটা কল সাইডের, এইটা কল সাইডের সিওআই, এটা পুট সাইডের সিওআই, আর এইটা হচ্ছে প্রিমিয়াম কল সাইডের ওই স্ট্রাইক প্রাইস, প্রত্যেকটা স্ট্রাইক প্রাইসের, এইটা হচ্ছে পুট সাইডের স্ট্রাইক প্রাইসের প্রিমিয়াম। তো এইবার দেখে নেওয়া যাক যে এইগুলো কিভাবে কি হারে কমা বাড়া হচ্ছে। এরপর আমরা দেখা যাক এই অল ইন ওয়ান একটা কলাম বানিয়েছি এখানে, এখানে একই রকমভাবে এখানে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সেই স্ট্রাইক প্রাইস 22,700, 22,750 এবং 22,800। তাহলে এখানে ফর্মুলা লাগানো আছে কি, যে ওপেন ইন্টারেস্ট যদি ইনক্রিজ হয় এবং এলটিপিও যদি ইনক্রিজ হয় তাহলে কল লং, এবং ওপেন ইন্টারেস্ট যদি ইনক্রিজ হয় আর এলটিপি ডিক্রিজ হয় তাহলে কল শর্ট। এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে ফর্মুলা এখানে বসানো আছে, এখানে ফর্মুলা বসানো আছে, এই যে আইভি প্রাইসের মানে এই কলামটাতে যেখানে গেলাম, এখানে এইটাকে মাইনাস করা হয়েছে পরেরটার সাথে, এইটাকে মাইনাস করছি, এখানে কি আছে, আইভি K3, আইভি K12, K3 থেকে K3, আইভি K3, এই যে 22,700 কল লং, সরি বন্ধুরা একটু লেট হচ্ছে, এই যে এখানে 22,700 স্ট্রাইক প্রাইস, এখানে আইভি সিট আছে, আইভি অ্যান্ড প্রাইস K5 মাইনাস আইভি অ্যান্ড প্রাইস K4, মানে কোনটা, এইটা আইভি, এইটা K5, এটা 5 নম্বরে আছে, 5 নম্বর K এর 5 নম্বর K5 এই কলামটা,
হ্যাঁ, এই কলামটা 5 - 4, তাহলে এইগুলো যখন এই পরের স্টেপে যাবে তাহলে এইটা মাইনাস এই 5 - 4, 5 - 4 পজিশন কত আছে, কত দেখাচ্ছে, এখানে গেলেই বুঝতে পারবো, এখানে গেলে বুঝতে পারবো। এই যে এখানে 9টা 20-তে এখানে টাইম দেওয়া আছে, 9টা 20-তে যে পজিশন ছিল 22,700 স্ট্রাইক প্রাইসে, সেই তুলনায় 9টা 25-এ কিন্তু এই এতগুলো পজিশন বিল্ড আপ হয়েছে, নতুন পজিশন তৈরি হয়েছে, আর এলটিপিও বেড়েছে একই রকম ভাবে এত। তাহলে পজিশন কল সাইডে ওপেন ইন্টারেস্টও বাড়ছে আর এলটিপিও বাড়ছে, তাহলে কি কল লং করছে একই রকম ভাবে। এরপর আমরা যদি দেখি এ কত না 9টা 35-এ, 9টা বেজে 35 মিনিটে এখানে দেখবো যে ওপেন ইন্টারেস্ট ইনক্রিজ হচ্ছে কিন্তু প্রাইস ডিক্রিজ হচ্ছে, প্রাইস ডিক্রিজ তার মানে কি কল শর্ট করছে। এরপর একই রকম ভাবে আমি দু সাইডেই, এটা হচ্ছে কল সাইডের 3টে স্ট্রাইক প্রাইস, আর এইটা পুট সাইডের 3টে স্ট্রাইক প্রাইস, এই পুট সাইডের 3টে স্ট্রাইক প্রাইস এই এখানে। এরপর আমি এইগুলোকে, এরপর ধরুন আপনি বুঝতে পারলেন যে বিগ প্লেয়ার সিওআই বাই এনটি যেদিকে বেশি হবে নাম্বার অফ ট্রেড, সেদিকেই বুঝতে হবে যে বড় প্লেয়ার সেদিকেই অ্যাক্টিভ আছে ওই সাইডে। কিন্তু কল সাইডেও এবং পুট সাইডেও দুদিকে বড় প্লেয়ার অ্যাক্টিভ থাকতে পারে, তারা সুযোগ বুঝে রিটেলারদেরকে ট্র্যাপ করার জন্য কোনো একদিকে প্রথমে হয়তো কল রাইট করতে থাকলো, কল রাইট করে মার্কেট, তারা মার্কেটকে তারা নিচের দিকে নিয়ে যাবে, কল রাইট মানে মার্কেট ডাউনে যাবে, কলকে রাইট করতে থাকবে, সাথে সাথে আমাদের মতো যারা রিটেলার তারাও কি করবে, সাথে সাথে ওদের দেখা দেখি মার্কেট যেহেতু ডাউনে যাচ্ছে তাহলে তারাও মার্কেটকে মানে তারাও কল রাইটার কল রাইট কল রাইটিং করতে থাকবে দেখা দেখি, যেহেতু মার্কেট ডাউনে যাচ্ছে কল রাইট করবে, আর কি আমাদের মতো রিটেলাররা কি পুট বাই করবে, তারা পুট বাই করবে। সেই তখনই তারা ওই সাইডের পজিশনগুলোকে রিটেলারদের হাতে সঁপে দিয়ে তারা কিন্তু অন্য অন্য সাইডে সাথে সাথে তারা সেই পজিশনটাকে বন্ধ করে কল রাইটার পজিশনটাকে বন্ধ করে তারা পুট রাইট করতে থাকবে, আর কল রাইটার পজিশন তারা ক্লোজ করতে থাকবে। আর এখানেই হবে খেলাটা, যে রিটেলারদেরকে ট্র্যাপ করে রিটেলারদেরকে লস খাইয়ে মার্কেট সাথে সাথে উপরের দিকে আবার যাবে। তো এখানে নাম্বার অফ ট্রেড, নাম্বার অফ ট্রেড, হ্যাঁ, এইটা দেখে বুঝতে হবে যে কোন সাইডে স্ট্রাইক প্রাইস, এই সবুজগুলো হচ্ছে কল সাইড আর এই লালগুলো হচ্ছে পুট সাইডের স্ট্রাইক প্রাইস। তাহলে এখানে এইগুলো হচ্ছে সব, যেহেতু বড় প্লেয়ার যারা বিগ প্লেয়ার তারা কি অধিক মাত্রায় শর্ট করে কল শর্ট করে পুট শর্ট করে, সেই জন্য এখানে কল লং বা পুট লং পজিশনকে এখানে আমি তেমন গুরুত্ব দেইনি, তাদের রাইটিং মানে কোন দিকে সেল করছে কোন দিকে রাইটিং করছে সেইটাকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। এরপর এই 3টে স্ট্রাইক প্রাইসের যোগ করে এখানে ওভারঅল তাদের পজিশন কি, ওভারঅল তাদের পজিশন এইখানে দেখতে পাবো, ওভারঅল তাদের পজিশন এখানে ওই কল সাইডের 3টে স্ট্রাইক প্রাইসের কল শর্ট পজিশনগুলো, এইটা কত কল শর্ট করছে তারা এই কলামটাতে দেখা যাবে, আর এইটা কতগুলো তারা কল শর্ট পজিশন ক্লোজ করছে, আর এই দিকের হচ্ছে তারা কতগুলো পুট শর্ট করছে আর পুট শর্ট পজিশন কতগুলো ক্লোজ করছে, এইগুলো হচ্ছে কল শর্ট কল শর্ট কল শর্ট পজিশন। এই 10 তারিখের উইকলি এক্সপায়ারিতে এপ্রিল মাসের এটা দেখে বুঝতে পারা যাবে যে রিটেলারদেরকে ট্র্যাপ করার জন্য প্রথমে পুট রাইটার এখানে পজিশন নিয়েছে, পুট রাইটার পজিশন নিচ্ছে কি মানে কি মার্কেট উপরে যাবে, মার্কেট উপরে যাবে, তাদের দেখা দেখি সবাই কিন্তু পুট রাইট করতে লেগে গেছে এবং কলকে বাই করছে। কিন্তু তারপরেই এখানে আমরা দেখতে পাবো
যে হিউজ পরিমাণে এখানে সাথে সাথে তারা কল রাইটিং পজিশন তৈরি করেছে এবং মার্কেটকে একেবারে নিচের দিকে নিয়ে গেছে, আর এখানে তারা পজিশন ক্লোজ করে দিয়েছে। কিন্তু অপশন যেদিন এক্সপায়ার হয় উইকলি এক্সপায়ারিতে, সেই দিন কিন্তু খুবই চিন্তা ভাবনা করে ট্রেড করতে হবে আমাদেরকে, কারণ সেদিন ডিকে খুব বেশি হয়। এক ক্ষণিক মুহূর্তের মধ্যে আপনার সব ক্যাপিটাল কিন্তু জিরো হয়ে যেতে পারে, আবার সেখান থেকে ট্রিপলও হয়ে যেতে পারে, প্রফিটও আর্ন করতে পারেন। কিন্তু প্রফিট মানে সেই দিনটা ছিল সেলারদের, নট বায়ার, মানে বায়ারদের সেদিন দিনটা ছিল না। যারা সেলার, এখন মার্কেটটাই হয়েছে বেশিরভাগ কিন্তু সেলারদের জন্য। আমাদের মতো যারা ছোটোখাটো ক্যাপিটালে যারা কিন্তু ট্রেড করে থাকে, যারা অপশন বাই করে থাকে, তাদের জন্য মার্কেটটা এখন ঠিকঠাক নয়। কিন্তু এটা আগে দেখতে হবে, যেদিন আপনার সময় হবে, যেদিন ধৈর্য থাকবে, সাথে সাথে কল পুট কিন্তু মানে সাথে সাথে আমি কল বাই করে নিলাম, পুট বাই করে নিলাম, এমন করা চলবে না। যে আপনি 5 মিনিট আগে ভেবে নিলেন যে কল বাই করব, হ্যাঁ 5 মিনিট পরেই আপনি আবার ভাবছেন যে পুট বাই করব। এইরকম করলে ব্রোকারেজ চার্জে আপনি কিন্তু বেরোতে পারবেন না সেখান থেকে। তো এই রকমভাবে ট্র্যাক করে করে যেতে হবে। আমি দেখাবো যে শেষের দিকে কীরকমভাবে তারা মার্কেটকে উপরের দিকে নিয়ে গেছে। অনেক সময় দেখা যায় কি, আমরা এইখানে চার্টটা দেখলেই বুঝতে পারবো। এখানে চার্ট আছে এখানে এখানে এটা 10 তারিখের চার্ট, যেদিন উইকলি এক্সপায়ার হলো। এখানে এখানে দেখতে পাবো এখানে যে প্রথমে মার্কেটকে ডাউন করেছে, তারপরে এখানে পরপর 3-4টে ক্যান্ডেল বানিয়েছে, সবাইকে বুলিশ করিয়েছে, তারপর এখান থেকে মার্কেটকে নিয়ে এনেছে নিচে, আবার উঠেছে, আবার কিন্তু নিয়ে এনেছে, তারপর ওই মাঝামাঝি জায়গায় কনসিডারেশন হয়েছে। এখানে কত হচ্ছে দেখিনি এইখানে। তার আগে কিন্তু এখানে দেখতে পাবো যে এই জায়গাগুলোতে মানে 700-র নিচে ছিল, 700-র নিচে ছিল মার্কেট। তারপর থেকে এই জায়গার থেকে তারা কিন্তু কল রাইটার পজিশন ক্লোজ করতে আরম্ভ করেছে এবং সাথে সাথে পুট রাইট করতে লেগে গেছে। আর তার ফলে 700 স্ট্রাইক প্রাইসের নিচে থাকা মার্কেটকে তারা অনায়াসে একদম 700-র উপরে নিয়ে গেছে এবং রিটেলারদেরকে বহু লস খাইয়েছে। তো এখান থেকে আমরা মানে এক্সেল শিটে আমরা দেখলেই বুঝতে পারবো যে এখানে টাইম কটা আছে। এখানে লাস্ট 1:05, হ্যাঁ এইখান পর্যন্ত 1:05, 1:05 কি 10, 1:05-10 এই টাইমের মধ্যে তারা কিন্তু মার্কেটকে উপরের দিকে নিয়ে গেছে। তো 1:05 বা 10-এর পর আমরা দেখব যে তারা এখানে পজিশন তারা কত কি ক্রিয়েট করছে না ক্লোজ করছে। তো এখানে 1:05, 1:05, 1:05, 1:05-এর পর এখানে টাইম ওয়াইজ রেকর্ড করেছি 1:05 এইখানে এই জায়গাতে 1:05, 1:10, হ্যাঁ তারপর থেকে। তো এখানে দেখব এই 1:05, হ্যাঁ এইখান থেকে এই জায়গাটার থেকে তারা কিন্তু কল রাইটার পজিশন ক্লোজ করে গেছে আর পুট রাইটার পজিশন ক্রিয়েট করে গেছে। পুট রাইটারও পজিশন ক্লোজ করেছে, কিন্তু তুলনামূলকভাবে কল রাইটার বেশি পজিশন ক্লোজ করছে, যেহেতু তারা বুঝতে পারছে যে মার্কেট তারা নিচের দিকে নিয়ে যেতে পারবে না বা যাবে না। সেই জন্য এখানে দেখতে পাবো এখানে হ্যাঁ এই যত টাইম এই দিকে হয়েছে 1:05 পর থেকে তারা খুব কম পরিমাণ কিন্তু পুট শর্ট ক্লোজ করেছে। কল শর্ট মানে পজিশন ज़्यादा ক্লোজ করছে, বেশি ক্লোজ করছে। কল শর্ট মানে কি, মার্কেট নিচের দিকে নিয়ে যাবে। তারা যখন বুঝতে পারছে যে মার্কেট তাদের নিচের দিকে নিয়ে গেলে প্রফিট হবে না বা তারা নিয়ে যেতে পারবে না, সেই জন্য তারা কি করছে, কল রাইটার পজিশন ক্লোজ করছে। তার মানে মার্কেটকে তারা উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে এখানে
পজিশন কিন্তু আমরা দেখতে পাবো। হ্যাঁ, এই তো এইখানে হিউজ পরিমাণে তারা কল রাইটার পজিশন ক্লোজ করেছে, হিউজ পরিমাণে শেষের দিকে। কিন্তু সেই তুলনায় পুট সাইডের পজিশন তারা কম ক্লোজ করেছে, পুট রাইট করেছে বেশি। এখানে এই যে এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে হিউজ পরিমাণে পুট রাইট করেছে, এখানে 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 আর কল রাইটার কিন্তু পজিশন ক্লোজ করে গেছে। তার মানে তারা সেখান থেকে 700-র উপরে মার্কেটকে নিয়ে গেছে, তারপর শেষ মুহূর্তে কিছুটা মার্কেট নিচে নেমেছে। তো এইরকমভাবে আমাদেরকে দেখতে হবে। আর সাথে সাথে যারা নেট মানি ফ্লো ক্যালকুলেশন করতে জানে তারা এখান থেকেও তারা বুঝতে পারা যায় যে মার্কেট কোন দিকে যাওয়ার। নেট মানি ফ্লো এখানে ফিউচারের আছে, ফিউচার তারপরে নিফটি 50 ক্যাশের স্টক ফিউচার আর অপশনের, এইগুলো মানি ফ্লো 5 মিনিট টাইম ফ্রেমে যে কোন দিকে যাচ্ছে, মাইনাসে যাচ্ছে, নেট মানি ফ্লো কোনটা, কল সাইডে পুট সাইডে কি হচ্ছে। তো বন্ধুরা এইটা তোমাদেরকে দেখানোর উদ্দেশ্য মানে এই নয় যে আমি বিশাল ব্যাপার, বিশাল কিছু জানি, বিশাল প্রফিট করছি, এমনটা নয়। আমার লস হচ্ছে, আমারও প্রচুর লস হচ্ছে, না নয়, হ্যাঁ, কিন্তু আমি এইগুলো থেকে লসকে রিকভার করে কি করে প্রফিট করা যায় সেইটা আমি এখানে দেখাতে চাইছি। যে রিটেলারদের যারা আমার মতো যারা নতুন এখান থেকে কিছু প্রফিট আর্ন করার চেষ্টা করছে, তারা বোঝার চেষ্টা করছে কী রকমভাবে অ্যানালাইসিস করলে তারা মার্কেট থেকে কিছু না কিছু প্রফিট আর্ন করতে পারবে, সেই উদ্দেশ্য নিয়েই এইগুলো দেখানো। তো বন্ধুরা, এক্সেল শিটের সেই জন্য কাজ জানতে হবে, এক্সেল শিটের কাজ জানতে হবে। আর অপশন চেনে মানে এই যে এক্সেল শিটের এইগুলো একটা কি বলবো, অপশন এটা ভিজুয়াল বেসিক, ভিবিএর ব্যাপার এখানে অবশ্যই জানা দরকার। আমিও নিজে করিনি এইগুলোতে, পুরো এই সেট আপগুলো করার জন্য পুরো এখানে ফর্মুলা লাগানো আছে এখানে ভিবিএ, আমিও নিজে করিনি। আমি সেই এক বন্ধু যে জানে তাকে দিয়ে করিয়েছি। এখানে পুরো ডেটা কপিগুলো হতে থাকবে 5 মিনিট টাইম ফ্রেমে, ওই অনুযায়ী এখানে সব ফর্মুলা বসানো আছে। এইগুলো দেখে আপনারা ইউটিউব দেখে শিখতে পারেন, কিংবা পেড করে যারা জানে এইসব কাজ তাদের কাছ থেকেও করতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করি। আগের স্ট্রাইক প্রাইসটা যেটা ভুল ছিল মানে ওইটা অন্য ডেটের স্ট্রাইক প্রাইস ছিল, ওইগুলো আলাদা। হ্যাঁ, সেইটার জন্য এখানে কনসেপ্টকে আপনারা জানার চেষ্টা করুন। এখানে হুবহু নাম্বারগুলো দেখার দরকার নেই, কিভাবে কাজ করছে চেনটা, কোন দিকে রাইটার কোন দিকে পজিশন নিচ্ছে সেই অনুযায়ী আপনাদেরকে পজিশন নিতে হবে বা কাজ করতে হবে, তাহলেই কিন্তু কিছু না কিছু আপনারা বের করতে হবে। আর প্রত্যেক দিনে ট্রেড করতে হবে এমনটা নয়, প্রত্যেক দিনে যেদিন আপনার মনে হবে আজকে সেট আপ ঠিকঠাক আছে, আজকে বোঝা যাচ্ছে পজিশন এরা কোন দিকে নিয়েছে, কোন দিকে নিয়েছে, তবেই আপনি করুন, নতুবা কিন্তু আপনি ওই আন্দাজে ঢিল ছুড়বেন এমন হবে না, ঠিক আছে। আর একটা বিষয় সেটা হচ্ছে কি যে যে রিস্ক রেওয়ার্ড রেশিও আপনাকে অবশ্যই লাগাতে হবে, স্টপ লস অবশ্যই আপনাকে লাগাতে হবে, বিনা স্টপ লসে কাজ করা চলবে না। আর ট্রেড যাতে, আপনি হয়তো ভাবছেন যে এইবার মার্কেট উপরে যাবে নিচে যাবে, আমার ট্রেড মিস হয়ে যাবে, আমার প্রফিট এত হতো, হ্যাঁ, একটু পরে আর হবে না, সেটা নয়। আপনি অবশ্যই, যারা কল রাইটার বা পুট রাইটার, তারা অধিক প্রফিট লাভ করার জন্য আপনি ধৈর্য ধরে বসে থাকুন, অবশ্যই সেই পজিশনে আপনাকে এন্ট্রি পয়েন্ট অবশ্যই আপনি পাবেন, তাড়াহুড়োতে আগে ট্রেড নেবেন না, এইটা হচ্ছে মূল কথা। মোদ্দা কথা হচ্ছে তাড়াহুড়ো না করে স্টপ লস লাগিয়ে ভালো করে এই ফিউচার
হ্যাঁ, ফিউচার, ক্যাশ এইগুলো কিন্তু ফলো করতে হবে। এইগুলো অবশ্যই দেখতে হবে সাথে, সাথে যে এফআইআই তারা কি করছে, ফিউচারে তারা নেট মানি ফ্লো কোন দিকে যাচ্ছে, নেট মানি ফ্লো কোন দিকে যাচ্ছে, নিফটি মানে ক্যাশ, ব্যাংক নিফটি হলে আপনি ব্যাংক নিফটিও করতে পারেন। এই নিয়ার মান্থ ফিউচার এখানে রেকর্ড করা আছে, কীরকমভাবে কাজ হচ্ছে। উম সেই নেট মানি ফ্লো কিন্তু রেকর্ড করে যেতে হবে 5 মিনিট টাইম ফ্রেমে। আর সাথে কি এখানে আছে কখন কোন পজিশনে বেশি, কখন কোন টাইমে বেশি পজিশন তারা তৈরি করছে। এখানে ব্যাংকও এখানে এইখানে ফিউচারের পজিশন কিন্তু এখানে ট্রেক করে থাকি। এখানে যে এইগুলো হচ্ছে পজিশন, কোন টাইমে বেশি পজিশন ক্রিয়েট করা হচ্ছে, শর্ট কভারিং করছে না লং আনউইন্ডিং হচ্ছে, লং বিল্ড আপ হচ্ছে না শর্ট বিল্ড আপ হচ্ছে, এইগুলোর সাথে সাথে ক্যাশটাও দেখতে হবে, আর সাথে অপশনটাও, কেননা অপশনটা অনেক সময় হেজ করার জন্য বড় প্লেয়াররা ব্যবহার করে থাকে। তো অতএব খুব সাবধানে আমাদেরকে ট্রেড করতে হবে, নাহলে কিন্তু কাজের কাজ কিছুই হবে না। মার্কেট থেকে আপনি তাড়াতাড়ি বেশি প্রফিট আর্ন করার চেষ্টায় আপনি নিজেকে একেবারে শূন্যতে নিয়ে যাবেন। তো এমনটা যাতে না হয়, দেখে শুনে অ্যানালাইসিস করে পর আপনি ট্রেড করবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নমস্কার।